जय जय राधा कृष्ण प्रेमानंद हरि ध्वनि मन मन हरि बोल। जय सत्य हरि, जय सत्य हरि, जय सत्य हरि। जय बाबा श्री नीलकंठ महाप्रभु प्रेमानंद हरि ध्वनि बोल। जय मामा छुट्टुमयी देवी, जय रामानंद वीरानंद शिवानंद नित्यानंद सकलेर चरणे आमार भक्तिपूर्ण प्रणाम। सकले কৃপা করবেন, আশীষ দান করবেন, যেন আপনাদের লীলা কাহিনী মানুষের সামনে তুলে ধরতে পারি, এটি আপনাদের কাছে আমার করুণ অনুরোধ। সত্যানন্দ লীলা নিকুঞ্জ পাখাঞ্জর। এই ব্রহ্মর্ষি পাখাঞ্জরেই তার লীলা কুটির তৈরি করেছিলেন। সেই লীলা কুঞ্জে অগণিত ভক্ত এসে তারা তাদের মনের কথা গুঞ্জে। ভ্রমর যেমন ফুল দেখলে পরে সেখানে যে একটু গুনগুন করে মধুময় পরিবেশ সৃষ্টি করে তারপরে মধু পান করে, ঠিক এই ভক্তগণ তেমনি ঠাকুরের লীলাকুঞ্জে এসে ঠাকুরকে নিয়ে তথা ভক্তে ভক্তে একটা গুঞ্জনের সৃষ্টি হতো। সেই গুঞ্জনের হরিনাম মাধুরী, হরিনাম মাতুরী এই জগতে প্রকাশ পেত। সেই ভক্তদের দেখে আরো দলে দলে কত ভক্ত এসে হাজির হতো। খুব একটা সুন্দর মধুময় পরিবেশ তখন সেখানে হয়েছিল। বালখিল্য ঋষিরা যেমন দলে দলে মুনির আশ্রমে ভ্রমণ করত, এখানেও তেমনি কত ভক্ত, নাম না জানা কত ভক্ত রয়েছেন। তারপরে নাম জানা কিছু ভক্ত স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী, শ্রী রামানন্দ ব্রহ্মচারী, স্বামী গোবিন্দ ব্রহ্মচারী, স্বামী কেশবানন্দ ব্রহ্মচারী, স্বামী কপিলানন্দ ব্রহ্মচারী, স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারী, এমনি অসংখ্য ভক্ত। সবার মাঝে থাকতেন শ্রী নীলকান্ত প্রভু সুন্দর, শ্রী মধুসূদন গোস্বামী, সবাই থাকতেন। সে একটা যে কি পরিবেশ, যেন একটা সাধারণ কথা বললে সেই সাধারণ কথায় যেন একটা অসাধারণ মাহাত্ম্য, অসাধারণ মাধুর্য তৈরি হয়ে যেত। আর ঠাকুর যেখানে প্রত্যক্ষ রয়েছেন সেখানে কি হতে পারে তো ভাবাই উচিত। যাই হোক, সকলের আনন্দ ধ্বনিতে মুখরিত হয়ে উঠত আশ্রম প্রাঙ্গণ। ক্রমে ঠাকুর সত্যানন্দ ধীরে তার পাদুখানা টেনে নিলেন নিত্যধামের দিকে। ধীরে ধীরে অপসারিত হয়ে গেল, ভক্তদের সমাজ ফাঁকা হয়ে গেল। কিছু কিছু ভক্ত তাদের নিজেদের মন মতো এখানে সেখানে বিচরণ করতে লাগলেন। কেউ কেউ ঠাকুরের নিশানাকে কেন্দ্র করেই তেমনি ভাবেই পড়ে রইলেন, যেমন স্বামী রামানন্দ ব্রহ্মচারী, বীরানন্দ ব্রহ্মচারী, এনারা আর অন্যদিকে গেলেন না।
এনারা নিজেদের কাছেই নিজেরা থাকলেন, অর্থাৎ ঠাকুরের কাছে। আর কিছু কিছু যারা একটু স্বাবলম্বী ভক্ত ছিলেন, তারা সবাই যে যার মতো সরে সরে গেছেন, দূরে দূরে নিজেরা আশ্রম করেছেন। সেই সব দিকে নজর পড়ল। যে মূল আশ্রম সেটা খালি পড়ে থাকলো, ঠাকুরও নেই, ঠাকুরের সেই বক্তব্য পরিবেশ সেইটাও কম হয়ে গেল, সেইভাবেই পড়ে থাকলো। যাই হোক, এই যে সকল মহামানব, যে সকল মনীষী চলে গেলেন বিভিন্ন স্থানে, তারাও এক একজন বিরাট শক্তিশালী মানুষ, শক্তিধর মানুষ। তারাও সকলেই লীলা করেছেন, সেই লীলা ক্রমে ক্রমে আসবে। হস্তগত হয়নি তেমন, তাই বলতে পারি না। ঠাকুর শ্রীমৎ নীলকান্ত গোস্বামী প্রভু সুন্দরের সঙ্গ কিছুদিন করতে পেরেছিলাম, তাই অনেক লীলা তার সংগ্রহ হয়েছে, সেইগুলোই ধীরে ধীরে বলছি। আর এর মধ্যে দিয়ে যে সকল মহামানবদের লীলা এখনো হস্তগত হয়নি, সেগুলোকে হস্তগত করার চেষ্টা করছি, এবং কালে কালে তাও বিবৃত হবে। ঠাকুর অসীমানন্দ ব্রহ্মচারীর কয়েকটি লীলা বলেছিলাম, স্বামী রামানন্দ ব্রহ্মচারীর লীলা বলেছি, বিপুলানন্দের কথা বলেছি। এমনি করে যাদের লীলা টুকটাক দেখেছি, চোখের সামনে ভেসে উঠেছিল একদিন চলার পথে, সেই লীলাগুলো আমি বলতে চেষ্টা করছি। যে আমার তো এগুলো নিয়ে আমি রেখে দিয়ে কী করব, আমি তো গচ্ছিত করে তুলতে মানে নিজের কাছে রাখতে পারবো না, তাই আপনাদের কাছেই রেখে যেতে চাই। আপনারা সকল ভক্তবৃন্দ এই ঠাকুরের লীলাগুলো নাড়াচাড়া করে জীবনের মানে পাথেও সংগ্রহ করবেন বলে আমার আশা। কেননা ওই ভক্তের যে লীলা সঙ্গী ছিলেন, যে ভক্ত, সেই ভক্তের যদি উপকার হয়ে থাকে, তাহলে আপনার আমার কেন উপকার হতে পারবে না ঠাকুরের এই লীলা দর্শনে বা লীলা শ্রবণে? কেন আমাদের মঙ্গল হবে না? হতেই হবে। তাই তেমনিভাবেই আমি লীলাগুলোর মাহাত্ম্য মনে করে আমি চেষ্টা করছি ঠাকুরের লীলাগুলো আপনাদের সামনে আনতে, এবং এর মধ্যে দিয়ে আমারও একটা সুন্দর ভাবধারা প্রকাশ পাচ্ছে যে ঠাকুরের কথাগুলো ভক্তদের সামনে তুলে ধরতে পারছি, সেটা আমারও যেন কেমন একটা আনন্দ হচ্ছে। যাই হোক, সেই আনন্দের, সত্যানন্দের আনন্দ শক্তি সকলের মধ্যে বিস্তারিতভাবে আসুক বা ব্যাপকভাবে আসুক, এইটাই আমি চাই। ঠাকুর শ্রী নীলকান্ত সেবার গেলেন ভক্ত মহলে গুন্ডাহুর এরিয়ায়। এই গুন্ডাহুর অঞ্চলটা পাখানগড় থেকে একটু দূরে অবস্থিত। পাখানগড়ের সীমান্ত অঞ্চল বললেও ভুল হয় না। ওই অঞ্চলে কয়েকখানি গ্রাম রয়েছে, জনবসতি। যাই হোক, সেই অঞ্চলে ঠাকুর গেলেন ভক্তদের মাঝখানে। 1987 খ্রিস্টাব্দের কথা, আজ হতে বহু বর্ষ আগের কথা। 1987 মানে অনেক বেশি দিনের কথা হয়েছে। সেই সময় ভালো ভালো ভক্ত ছিলেন, এখন তো নেই তা বলবো না, কিন্তু তখনকার যারা ভক্ত ছিলেন তাদের কথাই তো হচ্ছে, তাই বলছে। আশ্রমে তখন 25 নম্বর গৃহে, ঠাকুরের গৃহে 25 নম্বর গ্রামে, লক্ষ্মীনারায়ণপুর, সেখানে রয়েছেন শ্রী বিধান দাস। এই বিধান বর্তমান স্বামী বিধান গোস্বামী। এই যে বিধান দাস, তিনি ঠাকুরের সেবায় ব্যস্ত ছিলেন, মায়ের সেবায় করতেন। তারপরে বাবা মা এখানে সেখানে গেলে তিনি গৃহাশ্রম রক্ষা করতেন। তিনি গৃহী মানুষ, নিজের স্ত্রী পুত্র সবই আছে, এখনো রয়েছে। তিনি ঠাকুরের সমর্পিত প্রাণ। ঠাকুর যা বলবেন, মা যা বলবেন, তাই তার পাথেয়।
এছাড়াই পাথেয় আর কিছু নেই। শীতের রাত ঠাকুরগন্ডা অঞ্চলে যে সেখানে একটা আলোচনার আসর হয়েছে ভক্তগৃহে। ঠাকুরকে দেখে প্রথমে যাওয়ার সঙ্গে সঙ্গেই তো শঙ্খ ঘণ্টা বাজিয়ে ঠাকুরকে মানে স্বাগত করে ঘরে নিলেন, নিয়ে সকলকে বসতে দিলেন, আসন দিলেন, সেবার জন্য জল তারপরে যা যা লাগে সেগুলো দিলেন তাদের প্রয়োজন অনুসারে, দিয়ে মনে যে তাদের কত আনন্দ। ঠাকুরকে ভক্ত যদি ঘরে পায় তাহলে তার কেমন আনন্দ হয় তা তো আর বলে দেওয়া লাগবে না আপনাদেরকে, আপনারা তো জানেনই। তাই লীলা বিহারী ঠাকুর লীলায় শান্তি পান, তাহার লীলার অবধি নাই। চোখ দিয়ে দেখে যদি কেউ, বাহ্য দৃশ্যে ভোলে না আর মন, অন্তরে বয় প্রেমের ঢেউ। যদি সেই প্রভুকে দেখা যায় দেখার মতো, তাই না, বাইরের দৃশ্যে আর মন বলে না, তখন ঠাকুরের ওই দৃশ্য অন্তরের মধ্যে সবসময় জাগতে থাকে। তা 12টা-1টা নাগাদ ঠাকুর সেখানে পৌঁছালেন এবং সন্ধ্যার সময় সব ভক্তবৃন্দ সমবেত হয়ে সেখানে একটা শোকসভার আয়োজন করা হলো। এটা দৈনিক শোকসভা, ঠাকুর যেখানে যান সেখানেই শোকসভা হয়, এটা হচ্ছে দৈনিক শোকসভা। যা হোক, হতে হতে ঠাকুরের আলোচনা এইবার শুরু হলো। বহুদিনের জমাকৃত মানুষের যে দুঃখ সুখ বা শোক এই যত কিছু রয়েছে ঠাকুর নিজে তো বোঝেন সব কিছুই, তাই তিনি নিজে নিজে উল্লেখ করেন আর নিজে নিজে তার উত্তর দেন, নিজের প্রশ্নে নিজের উত্তর। এই করতে করতে রাত প্রায় 1টা বেজে গেছে। তখন আলোচনা সভা সাঙ্গ হলো, শোকসভা শেষ হলো। তখন সেবার পর্ব, শীতের রাত, তখন জড়সড় হয়ে আসছে সকলের হাত পা দেহ। যাই হোক, সেবার জন্য ব্যবস্থা করা হলো, ঠাকুরকে আসন দেওয়া হলো। ঠাকুর বললেন, দেখো মশাইরা, আর একখানা দাও থালা, আর একটা আসন দাও। বলে, বাবা সবার তো হয়ে গেছে। হয় নাই, আর একটা আসন এই জায়গায় দাও, আর থালা আর একটা নিয়ে এসো, লাগবে না। বাবা কেউ তো নাই। মশাই আনো তো, আমি তো বললাম তো, একটা আসন আনো আর একটা থালা আনো, ব্যবস্থা করো, আরেকজন বসবেন। বাবা আর কেউ নাই, যারা ছিল বাইরে সবাই বসছে। মশাই বললাম তো আনো। এর মধ্যেই বাইরে সাইকেলের বেল ক্রিং ক্রিং করে বেজে উঠলো, ওই রাতে 1টার সময়। এইবার ঠাকুর বললেন, যা নিয়ে ওই যে আইছে, বললাম না তো থালা দিতে। বাবা কি বলে, ওই বলদ, ওর তো বোধবার্ষী কিছু নেই, ও তো রাত দিন বোঝে না কিছু। বাবা আছে ওই জায়গাতে, যাবো, ভয় ভ্রান্তি হচ্ছে কিছু নেই। বলো, এই রাত দুপুরের সময় আসার কি দরকার ছিল? ঠাকুর এদিকে এই কথা বলছেন, ওদিকে ভক্তরা দৌড়ে গেছে, যে দেখে সত্যি বিধানরা। সবাই তখন একদম যেন পাজা করে নিয়ে আসলেন, এসে বললেন, এই যে তোমার জন্য একটা জায়গা রাখছি। ঠাকুর ভক্তের জন্য জায়গা রাখে, ভক্ত যদি ভক্তের মতো হয় না, তার জন্য একটা জায়গা রাখে। যদি তার মনের মতো হওয়া যায়, যদি তার মনের কথাটা বুঝে কাজ করা যায়, তার কাছেও একটা জায়গা থাকে। বসলেন, ঠাকুর বললেন, এত রাত্রি তুই আইছস কেন? এই জঙ্গলের রাস্তা, কত বিপদ আপদ হইতে পারে। আর কি শোনে নাকি বিধানদা? উনি কিছুই শুনলেন না, উনি চুপচাপ থাকলেন।
ঠাকুর বসতে বললেন, বসলেন, খাওয়া দাওয়া করলেন, ব্যাস শুয়ে পড়লেন। এই হলো ভক্ত। ভগবানের নামে তার রাতও নেই, দিনও নেই। যখন মনে পড়ে তখনই তার কাছেই থাকেন। তাই ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম, এটা হলো ঠাকুরের কথা। ভক্তের হৃদয়ে মম সতত বিশ্রাম। ভক্তের হৃদয়ে আমি সবসময় বিশ্রাম করি। তাই ভক্তের মনে যখনই পড়ে তখনই ঠাকুর চলে আসেন তার ধারে। এই হলো ভক্ত ভগবানের সম্বন্ধ। আর আমাদের প্রতিনিয়ত এই কথাটাই বোঝা উচিত, ভক্ত আর ভগবানের সম্বন্ধ কি এবং কিভাবে সেই সম্বন্ধ তৈরি হয়, এগুলো আমাদের জানা উচিত, একান্তই কর্তব্য। যাক, এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোন লীলা আসবে, ঠাকুর কিভাবে আসবেন আপনাদের সামনে জানি না। যাই হোক, ঠাকুরের ইচ্ছা। জয় সত্যহরি, জয় সত্যহরি, জয় সত্যহরি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, মঙ্গলময় হোক আপনাদের জীবন, মধুময় হোক। ঠাকুরের সেই পূর্ণ প্রেম, পূর্ণ পারিজাত আপনাদের সামনে হাজির হন, আপনাদের সম্মুখে উঠে আসুন, এটাই আমি কামনা করব। জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিব। শ্রী শ্রী মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিব। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিব। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিব। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরি বল, হরি বল, হরি বল। জয় সত্যহরি, জয় সত্যহরি।